হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিনের তরকারির একটা রেসিপি। তো আজকে স্যাটারডে মানে শনিবার আজকে। তো শনিবারে আজকে আমরা নিরামিষ খাই, আর টোটো না নিরামিষ খেতে একদম চাই না, তো খালি পনিরের জন্য চোখ করে। তো আজকে আমি পনির পাইনি, হাতের কাছে আমার সোয়াবিন ছিল, তাই সোয়াবিনটাকে আমি রান্না করে দিচ্ছি। তো সোয়াবিনটাকে দেখো আমি প্রথমে ভালো করে একটু ভালো তেলে ভেজে নিলাম, দেন তারপরে ওটাকে আমি একটা সাইড করে রেখে দেব। রেখে দেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পটল আলুটা দেব। পটল আলুটা দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওটা যখন লাল লাল হয়ে যাবে তারপরে আমি ওটা নামিয়ে সাইড করে রাখবো। দেন তারপরে দেখো আমি কড়াই তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ছিল না, দারচিনি ছিল, দারচিনি ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন দেওয়ার পর আমি একটু টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা ছিল কোচানো, তো ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি দেখো অল্প একটু তেলে চিনি দিলাম, কেন চিনি দিলে না একটু কালারটাও ভালো হয় আর টেস্টটাও ভালো লাগে। অনেকে আছে যারা তরকারিতে চিনি দেয় না, কিন্তু আমি দিই। আমার হাজব্যান্ড কিন্তু একদম পছন্দ করে না চিনি দেওয়া, কিন্তু আমি দিই। তো দেখো আদা জিরে ধনে 3 রকম ছিল বাটা, ওইটা দিয়ে দিলাম। দেন ওটা কষানোর পর নুন হলুদ দিয়েছিলাম, দিয়ে এই সবজিগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে জল দিয়ে দেখো একটা ভাজা মশলা করে রেখেছিলাম। সেই ভাজা মশলাটাতে ছিল একটু ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর গোটা জিরে। ওটাকে শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে ওটাকে ভালো করে বেটে লাস্টে আমি ছড়িয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার পর। তো তরকারিটাতে এতে খুব টেস্ট হয়। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে নিরামিষ দিনে তোমরা করে খেতে পারো। আর আমার ছেলে না একটু বেশ টেস্টি করে রান্না করে দিলেও খায়। আর সোয়াবিনটাকে আমি কি বলি জানো, বলি এটা বোনলেস চিকেন। তো ও বিশ্বাস করে নেয়, করে ওটা খেয়ে নেয়। খেয়ে নিয়ে ও বলে যে মা দারুণ হয়েছে। তো ভিডিওটা ভালো